এটা হচ্ছে আমাদের পুরুলিয়া ট্রিপের সেকেন্ড পার্ট। ফ্রেশ হয়েই এই ভর দুপুরেই আমরা বেরিয়ে পড়েছি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। আমরা এখন আছি মার্বেল লেকে। বলে যে আমাদের মাথায় জং চিপিছে, আমরা এত রোদের মধ্যে ঘুরতে এসেছি। আমরা এখন যাচ্ছি পুরুলিয়ার মার্বেল লেক। এখন বাজে হচ্ছে দুপুর 3টে, 3:30 মতো। চলো মার্বেল লেকটা দেখতে থাকো তোমরা। মার্বেল লেকে প্রচুর দোকান, কিন্তু একটা দোকানও খোলা নেই, প্রচন্ড গরম সেই কারণে। মার্বেল লেকের দারুণ একটা ভিউ দেখে এবার আমরা চলে এসেছি বামনি ফলসে। দেখতেই পাচ্ছ বামনি ফলস অনেকটা নিচে, তখন আমরা নিচে যাচ্ছি। বাপরে, এই রাস্তা দিয়ে আমি যেতে পারি না। এটা কি ভয়ঙ্কর রাস্তা, সেই সব রাস্তা দিয়ে যাওয়া করায় আমাকে। সত্যি কথা বলতে জলপ্রপাতের প্রতি আমার সেরকম একটা টান ছিল না কোনোদিনই, তাই লিস্ট থেকে সবসময় একে বাদ দিয়ে দিতাম। তবে আজ আমি জীবনে প্রথমবার এত বড় একটা ওয়াটারফলস দেখে জাস্ট মুগ্ধ। দেখতে পাচ্ছ সবাই এখন জলের মধ্যে নেমে গেছে, আর আমি এখনো ডাঙায় দাঁড়িয়ে আছি। আমার মন এখন ওই নিচে জলের মধ্যে যাবার জন্য প্রচন্ড আকুল। নাম বামনি ফলস পুরোটা দেখা হলো না আমাদের, আরো অনেকটা নিচে যেতে হতো, কিন্তু আজকের মতো যেহেতু টাইম ওভার হয়ে গেছে তাই গার্ড আমাদের আটকে দিল। কেমন তোকে আবার কি জিজ্ঞেস করছি? আমাকে তো জিজ্ঞেস করার কথা। বিভৎস এরকম টায়ার্ড, পায়ে আর একটুখানি জোর নাই। দুজনে দুদিকে বসে গেছে। কেমন লাগছে? দারুণ। টায়ার্ড লাগেনি? হ্যাঁ, ওই জন্য তো বসে আছো তোমরা, টায়ার্ড লাগেনি বললে। এই বিভৎস গরমের মধ্যে নিচ থেকে উপরের দিকে ওঠা যেন আরো বেশি কষ্টকর, তবে যেহেতু বিকেল গড়িয়ে আসছে বেশ ঠান্ডা বাতাস বইছে। প্রচন্ড কি ভালো বাতাস বইছে, দেখ পুরো এনার্জি বুস্ট হয়ে গেল, পাগল হয়ে গেল। এখন যে জায়গাটা দেখছো তার নাম জানি না, তবে ভিউটা দেখো কি অসাধারণ। প্রচুর ফটো তুলেছি এখানে আমরা। তবে পুরুলিয়া এসে একটা কথা না বললেই নয়, এই এরিয়ার যেদিকে তাকাচ্ছি সেদিকটাই সুন্দর। চলো এরপর আমরা যাব অযোধ্যার আপার ড্যাম। আমাদের সাথে তোমরাও দেখতে থাকো। দেখতে ক্লান্ত লাগলেও আমরা কিন্তু ভেতর থেকে মোটেও ক্লান্ত হইনি। এখনো অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আমাদের। চলো বিকেলে টুকিটাকি কিছু খেয়ে নিয়ে এনার্জি বাড়িয়ে নেওয়া যাক। এরা সব কটা মুড়ি খেত, আমি ট্রেনিং পিরিয়ডে একদিনও মুড়ি খাইনি, একদিনও না। চপ মুড়ি মেখে, হ্যাঁ চপ মুড়ি আরামসে মেখে খাচ্ছে, মানে যেখানে যাবে সেখানেই মুড়ি। বাঁকড়ি পুরুলিয়া সব একসাথে। বাঁকুড়া পুরুলিয়ার ঐতিহ্য চপ মুড়ি, ব্যাস যেখানে যাবে সেখানে। বাঁকুড়ারই ঐতিহ্য, পুরুলিয়ার লোকও কিন্তু প্রচুর খায় মুড়ি। বাঁকুড়া মতো খায় না, হ্যাঁ এটা হচ্ছে কথা, সবাই খায় না আবার পুরুলিয়া বলেছে। রুমে এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে প্রায় 6:30। আর সন্ধেবেলায় রিসর্টের লনটা দেখতে লাগছে ঠিক এরকম।
সুইমিং পুলওয়ালা রিসোর্ট নিয়েছি আমরা, তাই সেটাকেও তো এনজয় করতে হবে নাকি। এখন চলো আমরা যাব পুল সাইডে। প্রায় ঘন্টাখানেক পুলে এনজয় করার পর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই রুমে এসে গরম গরম কফি খাচ্ছি। আবার চলে এসেছি লনে। লনের এত সুন্দর অ্যাম্বিয়েন্স যে আজ আমরা ডিনারটাও করব এখানেই। আমাদের এসেছে হচ্ছে জিরা রাইস, এটা হচ্ছে চিকেন কড়াই চিকেন কড়াই আর পনির দো পেঁয়াজা, ব্যাস এই হচ্ছে। আর এখানে আছে হচ্ছে স্যালাড, আর এখানে আছে আচার। ব্যাস এই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার। রাত্রি 12টায় ঘুমিয়ে 3টায় উঠে লিটারালি সবাই বসেছিলাম। এত সুন্দর রুমেও কারোরই ঠিকঠাক ঘুম হয়নি, তাই আর ঘুমানোর চেষ্টা না করে খানিকক্ষণ আড্ডা মেরেই চলে গেলাম সানরাইজ দেখতে। চলো এই ব্লগটা এইটুকুই, আসছে খুব শীঘ্রই পুরুলিয়া ট্রিপের 3rd পার্ট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল মাই সেলফ প্রিয়া। বাই।